সাহসী মেয়ে। কলেজ ছুটির পর বিকেলবেলা রাস্তায় হাঁটছিল মায়া। শান্ত নিরিবিলি পথ। হঠাৎ 5 জন ছেলে তাকে দেখে ফাজলামি শুরু করলো। কেউ অকারণে বাঁশি বাজালো, কেউ পথ আটকালো, আরেকজন হাসাহাসি করে বাজে মন্তব্য করতে লাগলো। মায়ার বুক ভয়ে ধুকপুক করছিল, কিন্তু সে ভয় পেয়ে থমকে গেল না। মায়া দম নিয়ে বলল, পথ ছাড়ুন, আমি বাড়ি যেতে চাই। ছেলেরা আরও বাড়াবাড়ি করতে লাগলো। ঠিক তখনই কাছের দোকানের সামনে কিছুজন লোক দাঁড়িয়েছিল। ঘটনা দেখে এগিয়ে এলো। তারা জোর গলায় ওই ছেলেগুলোকে বলল, এটা কি আচরণ? দেখবে, পুলিশে খবর দেব। ছেলেগুলো পরিস্থিতি বুঝে লজ্জায় মাথা নিচু করে পালিয়ে গেল। মায়ার চোখে জল এলো। ধন্যবাদ জানালো ওই লোকজনকে, যার জন্য আজকে সে নতুন জীবন ফিরে পেল। দোকান থেকে আসা ওই ব্যক্তিরা মেয়েকে বলল, ভয় পেলে চলবে না, অন্যায় দেখলে প্রতিবাদ করতেই হবে। আর এমন কিছু হলে সরাসরি অভিযোগ করবে, আমাদের সমাজ তখনই বদলাবে। পরের দিন মায়া কলেজে গিয়েই কর্তৃপক্ষকে ঘটনাটা জানালো। কলেজ প্রশাসন স্থানীয় পুলিশকে খবরটি জানালো এবং এলাকাতে নজরদারি বাড়ানো হলো। মেয়েদের নিরাপত্তা নিয়ে একটি সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। এই ঘটনার পর মায়া আরও দৃঢ় হয়ে উঠল। সে বুঝল, একজনের সাহস অনেক সময় পুরো সমাজকে অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তোলে। এই গল্পের শিক্ষা, অন্যায় বা হয়রানির বিরুদ্ধে চুপ থাকা নয়, নিরাপদে সঠিকভাবে প্রতিবাদ করা জরুরি। অন্যকে সাহায্য করাও এক বড় দায়িত্ব।